আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে রোজকার মতো। তার আগে তোমাদেরকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা, কারণ পয়লা রোজা। হ্যাঁ, আর তোমরা সকলে যেন রোজাটা ঠিকঠাক করতে পারো, আল্লাহর কাছে সেই কামনা করব, দোয়া করব। আর সকলের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, সবাই যেন ভালোভাবে খুব আনন্দের সাথে রোজাটা করতে পারো, সেই দোয়াই করব আল্লাহর কাছে। তবে আজকের রান্নাবান্নাটা দেখো হালকা পাতলা, আমি নর্মাল খাবার বানিয়েছি। তবে নর্মাল খাবারের মধ্যেও খুবই টেস্টি ছিল। এবার কেন বলছি টেস্টি ছিল, কারণ পয়লা রমজানে আমার এই রান্নাটা, আর আজকে কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি, যার কারণে বুঝতে পারলাম যে সত্যি খুবই টেস্টি হয়েছে। তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম যে মানে তোমরা তো খালি রান্নাটাই দেখো, এবার টেস্টি হয়েছে কি না সেটা তো আমি কোনোদিন বলি না। আজকে বলছি কারণ আমি রান্নাটা খেয়েছি, যার কারণে বলছি। খুবই সুন্দর টেস্টি হয়েছিল। এই যে মাছের পাতলা ঝোল, আলু ভাজা, আর ওই যে কচু রান্না করব, করেছি, দেখো দেখতে পাবে তোমরা। তো কি বলো তো, আমি সারাদিন কাজকর্মের পরে সকালবেলায় চাপটা একটু বেশি থাকে আমার। তবুও রান্নাটা আমার 12টা 1টার মধ্যে হয়ে যায়। কিন্তু যেহেতু রমজান মাস, তাই রমজান মাসে তো অত সকাল সকাল খাবো না। তাই রান্না চাপাতে চাপাতে আমার প্রায় 3টি বেজে গেল। আর এই রান্না শেষ করতে করতে আমার তো রাত হয়ে গেছিলো। আমি মাগরিবের নামাজ পড়ে, মানে ইফতার করে নামাজ পড়ে লাস্টে আবার আমি ভাত করেছি। এত মানে তাড়াহুড়ো করে করেছি, রান্নাটা তো প্রচুর ছিল, ভাত 3খানা তরকারি। হ্যাঁ, তো এতগুলো রান্না, তারপরে কচুটা ভাপানো, ওতে বেশ টাইম লাগে। তো আর কি বলো তো, মশলাটা তো মেন না, মেন হচ্ছে তরকারিটা কষে পরিপাটি করে রান্না করা। তো এই যে দেখছো আমি কচুটা সিদ্ধ করছি, এটা কিন্তু একটু টাইম লাগে সিদ্ধ করতে। তো আমার সিদ্ধটা দেখছো হয়ে গেছে। আর এইটাকে আমি কি করে রান্না করি দেখো। হ্যাঁ, তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো। কচু যদি তোমরা মানে ভাপ দিয়ে সেই জলটাকে ফেলে দিয়ে নতুন করে আবার আরেকটু ধুয়ে নিতে পারো। আর মাছ দিয়ে যদি রান্না করতে পারো, তাহলে তার সঙ্গে টমেটো কুচি, তেঁতুলগুলা থাকলে আরও ভালো। কারণ বলছি যে এই কচুতে একটু একটু মুখ ধরে, তবে সব কচুতে মুখ ধরে না। তবুও সন্দেহমূলক, মানে কি যে যদি ধরে, সেই চিন্তা করে আগাম একটু তেঁতুল বা একটু টমেটো কুচি বেশি দিয়ে রান্না করলে দেখবে কত টেস্ট লাগে। তোমরা একবার খেয়ে দেখবে। আমি কিন্তু খালি ঝাল বা সানা খাই না, আমি কিন্তু ঝোলও খাই। হ্যাঁ, তবে আজকে একটু কুচি কুচি করলাম, অন্য দিন তো মাটির আলুর মতো একদম পিস পিস করে খাই। আর খেতেও খুব টেস্টি লাগে। দেখো গাইস, আমি বলেছিলাম না রান্না করতে দেরি হয়ে গেছিলো। তো এই যে দেখছো আমি মাগরিবের নামাজ পড়ে ইফতার করে বাল্ব টাঙিয়ে এই যে এখানে আবার ভাতটা রান্না করলাম। আমার রাত হয়ে গেছিলো এশার আজানের প্রায় আগে, একটু আগেই হয়ে গেছিলো। তো এই যে দেখো আমার ভাতটা হয়ে গেছে। সবসময় তোমাদের একটা কথাই বলি যে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট আমাদের কাজ করতে উৎসাহ বাড়ে। তো দেখো গাইস কেমন হয়েছে আজকের রেসিপিটা। এই যে পাতলা ঝোল মাছের, আলু ভাজা, আর এই যে কচুর ঝোল। টেস্টি হবে কি না গাইস তোমরা বলে দিও।